তাহলে এই সেই আমার টনি? সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যত সব জেনে গেছিস, আমি তোর কাছে কিছু লগাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? হিয়াতে আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদেরকে জানাবো তুমি শুধু আমার নাটকের পার্ট 2 কখন রিলিজ হবে আর পার্ট 2তে কি কি হতে চলেছে। আজ এই ভিডিওতে সব কিছু জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা প্রথম পর্বে দেখেছো যে সালমা এবং টনির 10 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে না হতেই তাদের মাঝে এসে দাঁড়িয়েছে সালমার ওই ঘনিষ্ঠ বান্ধবীর সাথী টনিকে পাওয়ার জন্য নিজের বান্ধবীর সাথে বেইমানি করেছে এবং টনিকে ভুল বুঝিয়েছে। এমনকি সে সালমার পরিচয় ব্যবহার করে টনির মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে। বন্ধুরা, পরের পর্বে আমরা দেখতে পাবো একটি বিশাল নাটকীয়তা। সালমা কি পারবে সাথীর এই ষড়যন্ত্রের ফাঁস করতে? টনি কি তার হৃদয়ের টানে আসল সালমাকে চিনতে পারবে, নাকি সাথীর মিথ্যা জালে আটকে পড়ে থাকবে? এদিকে মহেশবাবুর সেই ঋণের বোঝা এবং সালমার বিয়ের হুমকির বিষয়টি কিন্তু এখনও অমীমাংসিত। ধারণা করা হচ্ছে টনি যখন জানতে পারবে তার প্রিয় সালমা বিপদে আছে, তখনই সে তার ত্রাতা হয়ে আসবে এবং সাথীর মুখোশ খুলে দেবে। সালমা আর সাথীর মধ্যকার এই চ্যালেঞ্জে শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসারই জয় হবে বলে আশা করা যায়। বন্ধুরা, এখন আমি বলি পার্ট 2 কখন আসতে পারে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই নাটকের দ্বিতীয় পার্টে এই মাসের 30 তারিখের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।